জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে, যিনি কারাগারে গিয়ে এক ফিলিস্তিনি বন্দীকে অপমান করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি কারাগারে গিয়ে ইসরায়েলের হেফাজতে থাকা সবচেয়ে পরিচিত ফিলিস্তিনি রাজবন্দী মারওয়ান বারঘুতির মুখোমুখি হয়ে তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে সেগুলোর ভিডিও করেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল খিতাম মঙ্গলবার বলেন, ভিডিওটি অগ্রহণযোগ্য এবং মন্ত্রীর এই আচরণ বারঘুতির মর্যাদার উপর সরাসরি আঘাত। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো বন্দীর সাথে মানবিক আচরণ করতে হবে এবং তাদেরকে অসম্মানিত করা যাবে না। তাদের মানবাধিকার অক্ষুণ্ণ রাখা আবশ্যক। মারওয়ান বারঘুতিকে 2004 সালে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে তার বয়স 60-এর কোঠায়। ইসরায়েল তাকে সন্ত্রাসী মনে করলেও ফিলিস্তিনিদের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা। জনমত জরিপে তিনি প্রায়ই শীর্ষস্থান দখল করেন এবং অনেকেই তাকে ফিলিস্তিনের ম্যান্ডেলা হিসেবে আখ্যায়িত করেন। সম্প্রতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির কারাগারে মারওয়ান বারঘুতির সঙ্গে সাক্ষাৎ করে ভিডিও ধারণ এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 13 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যে ইসরায়েলিদের ক্ষতি করবে আমরা তাকেই নিশ্চিহ্ন করব বলে বারঘুতিকে হুমকি দেন বেন গেভির। তার এই কাজ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানবিক অধিকার লঙ্ঘনের বর্বরতম উদাহরণ বলে বিবেচিত। কিছু তথ্য মতে বিকৃত মানসিকতার বেন গেভির গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রিন্ট করে কারাগারের দেয়ালে ঝুলিয়ে ফিলিস্তিনি বন্দীদের সেগুলো দেখার নির্দেশ দিয়েছেন, যার ফলে তারা প্রচণ্ড মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ইতামার বেন গেভির এই ঘটনা নিয়ে এখন আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারের প্রতি এমন অবজ্ঞা কোনো বন্দীর মর্যাদাকেই শুধু হরণ করে না, বরং গোটা বিচার ও বন্দী ব্যবস্থার ন্যায্যতাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। সংস্থাটির মুখপাত্র থামিন আল খিতান বলেন, বন্দীদের মানবিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একজন মন্ত্রীর পক্ষ থেকে এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি বন্দীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের সংস্কৃতিকে উৎসাহিত করতে পারে। জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে যে এই ধরনের আচরণ ইসরায়েলি কারাগারগুলোতে বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে পারে। জাতিসংঘের সংশয় ইতোমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। ইতামার বেন গেভিরের সেই ভিডিও প্রকাশের পর থেকেই ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর মানসিক নির্যাতন বেড়েই চলেছে।